কি অবস্থা? কি নাম তোমার? খুড়া। কত করে বুলবুল? 100। আর কি আছে? এটা চাপ। আচ্ছা, তুমি একা আসছো? 11 বছর ধরে রাজশাহীর এই রাস্তার পাশে শামীম ভাই নিহারি বিক্রি করে। আর নরম দেখে দেয়া লাগবে, যেটা নরম সেটা খাবো। রান্না করে কে বুলবুল? ওই যে নরম দেখে এটা বাইর করছে খুড়া। 100 টাকা না এটা? না না, তোমার আমি বলতেছি বাবা, তুমি একটু পড়াশোনাটাও কইরো, ফাঁকে ফাঁকে ব্যবসা তো করবাই। আমি আইসা খাইয়া যাওয়ার পরেই নাকি এটা 100 টাকা হয়ে গেছে, 50 টাকারটা একেবারে ধাপ করে ডাবল হয়ে গেছে। দেখেন এই যে বনমেরো আছে, একটু গোশ আছে, রগ আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখেন আমার হাতে কি, এটা এই যে ছোটবেলায় আমরা খেলতাম না, তো পাওয়া গেছে, আজকে কিনে নিলাম। আমরা এই মুহূর্তে আছি কোথায়? রাজশাহীতে। রাজশাহীর সিএমবি মোড় দিয়ে যে রোডটা ঢুকছে, এই রোডে, এইটা মেইনলি হচ্ছে কি ওই যে সামনে মনে হয় গণপূর্ত ভবনের অপোজিটে এই যে রাস্তার পাশে যে নিহারি বিক্রি হয়, আমরা অনেক বছর আগে আপনাদেরকে দেখাইছিলাম। আমরা আবার চলে আসছি রাজশাহীতে, অনেক দিন হয়েছে, প্রায় 3 বছরের মতো হয়েছে আমরা এই নিহারি খাই না। তো আজকে আমরা নিহারি খাবো। আসেন একটু দেখি কি কি আছে। কি অবস্থা? কি নাম তোমার? বুলবুল। তো তুমি কেন? শামীম ভাই কই? কালকে আসবে। তুমি তার কে হও? ও, তুমি শামীম ভাইয়ের ছেলে? আচ্ছা, তুমি আমার চিনো? কেমনে চিনো? আগে ভিডিও করে গেছে। বাহ। আচ্ছা, কি কি আছে একটু দেখাও তো। তোমার নাম কি জানো বললা? বুলবুল। বুলবুল। এটা খুড়া। কত করে বুলবুল? 100। আর কি আছে? এটা চাপ। এটা 150। আচ্ছা, আর এইটা 150। আচ্ছা, আর এই 3 পদই আছে, আর কিছু নাই? এগুলাও 150। আমরা প্রথম যখন ভিডিও করছিলাম তখন কয় টাকা ছিল তোমার মনে আছে? তখন তো তুমি অনেক ছোট ছিল মনে হয়, তখন মনে হয় 50 টাকা ছিল। 30 টাকা বা 30 টাকা না, 50 টাকা ছিল না? আমার যতদূর মনে আছে 50 টাকা ছিল। সাথে তোমরা রুটি আগে 5 টাকা বেশি বিক্রি করেছে, এখন 10 টাকা আছে রুটি। হ্যাঁ আছে। কই রুটি কই? আচ্ছা, তুমি একা আসছো? না, আমি তো করি। আপনি ওর বড় আব্বা? মানে আপনি শামীম ভাইয়ের বড় ভাই? আপনার নাম কি? আমার নাম নাসিম। আপনার নাম নাসিম? আচ্ছা আচ্ছা, তাহলে আসেন দেখি আমরা এখানে খাই। এই নাসিম ভাই কত বছর হয়েছে? 11 বছর, 10-11 বছর। 11 বছর এখানে নিহারি বিক্রি করতো, বাতি জ্বালিয়ে। কি বাতি জ্বালায়? তখন এই কারেন্টের এই যে এইসব লাইট ফাইট ছিল না, তখন বাতি জ্বালায় নিহারি বিক্রি করতো। 11 বছর ধরে রাজশাহীর এই রাস্তার পাশে শামীম ভাই নিহারি বিক্রি করে। আজকে আছে শামীম ভাইয়ের ছেলে। শামীম ভাইয়ের ছেলের বয়স খুব বেশি না, কিন্তু তুমি স্কুলে পড়ো না বাবা? স্কুলে পড়ো কেন? তুমি কি সবসময় এই কাজের মধ্যেই থাকো? তুমি স্কুলে ভর্তি হবা, স্কুলে ভর্তি করাই দিন। স্কুলে কোন কথা বলছেন আপনি? যে মাদ্রাসায় ভর্তি করেছে, পালিয়ে এসছে, স্কুলে যাবে না, মানে ব্যবসায়, মানে ওর পড়ার মন নাই? না, বুঝতে পারছি। না, তারপরে একটু পড়াশোনা তো করতে হবে। আচ্ছা আসো দেখি, আমাদের জন্য তুলো। কোনটা তুলবা? তুলো তো। নরম হয়েছে না শক্ত? তোমাদের এই জিনিস অনেক ঝাল, আমি এর আগে তো বহুবার খাইছি, অনেক ঝাল হয় এবং শক্ত হয়। আমার নরম দেখে দেয়া লাগবে, যেটা নরম সেটা খাবো। রান্না করে কে বুলবুল? তোমার বাবা? তোমরা কয় ভাই বোন? তুমি বড় না ছোট? তুমি বড়, বোন ছোট। বোন কি স্কুলে যায়? তুমি স্কুলে গেছিলা? মাদ্রাসায় গেছিলা? হ্যাঁ, নরম দিবা। ওই যে নরম দেখে এটা বাইর করছে খুড়া।
100 টাকা না এটা? না না, তোমার আমি বলতেছি বাবা, তুমি একটু পড়াশোনাটাও কইরো ফাঁকে ফাঁকে, ব্যবসা তো করবাই, ঠিক আছে না? এইটা কত হইলো এখন? এটা 150। আচ্ছা, একটা খুরা আর একটা হাড্ডি, এই দুইটা মিলে 150 নাকি? দুইটাই ছোট ছোট এই কারণে এরকম করেই বিক্রি করে। দেখেন এই যে এখানে আছে 150 টাকার নিহারি, এটা রাজশাহীর অতি বিখ্যাত নিহারি, সিএমবি মোড়ের নিহারি। হ্যাঁ, সর্বপ্রথম আজকে থেকে কমপক্ষে কত বছর আগে না, আমরা ভিডিওটা করছিলাম 7 বছর হয়ে গেছে, 6+। হ্যাঁ, তখন আমরা এই ভিডিওটা করছিলাম, তখনই বলছিল মনে হয় 7 বছর 9 বছর বলছিল। মানে আসলে আপনিও হয়তো ক্লিয়ারলি জানেন না। 11 বছর চলছে। 11 বছর চলছে, 11 বছর চলছে, জি তাই হবে। তখন তাহলে 7 বলছিল। আচ্ছা যাই হোক, এখন এই মুহূর্তে এই ভিডিওটা করার সময় এই নিহারির দোকানের মালিক, এটা তো দোকান না আসলে, এটা একটা ব্যবসা। হ্যাঁ, এই ব্যবসার মালিক যে, তার আপন বড় ভাই বলতেছে এটা 11 বছর ধরে এখানে চলতেছে। এবং যখন প্রথম শুরু করছিল নাসিম ভাই, তখন কত করে করছিল? তখন ছিল আপনার 40 টাকা থেকে 60 টাকা। 40 টাকা থেকে 60 টাকা। জি। আমি আইসা 50 টাকায় খাইছি। আমি আইসা খাইয়া যাওয়ার পরেই নাকি এটা 100 টাকা হয়ে গেছে, 50 টাকারটা একেবারে ধাপ করে ডাবল হয়ে গেছে। দাম বাড়ে গেছে, এখন মাংসের দাম আগে তো কম ছিল, আচ্ছা, এখন নেহারির দাম বেড়েছে, সবকিছু বাড়তি এখন। আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? 5টা থেকে রাত্রে 11টা। 5টা থেকে রাতে 11টা, সব শেষ হয়ে যায়? জি। কখনো এরকম হয় না যে 1-2 পিস 5 পিস রয়ে গেছে? ওই থাকবেই, প্রতিদিনই থাকবে। ওইটা কি করো, বাসায় নিয়ে যাও? ওটা কি পরের দিনে অ্যাড হয়ে যায় নাকি খেয়ে ফেলো? খায় ফেলে আর কি, যদি থেকে যায় তাহলে খায় ফেলে। ঠিক আছে, তাহলে আসেন আমরা এই নিহারিটা খাবো। মারাত্মক পরিমাণ ঝাল, এটা একটু ধরো বাবা, ওটা একটু উঠাও তো, চামচটা দাও আমার কাছে। যতটুক পারি কমাই, কারণ নাইলে এর মধ্যে অনেক ইয়া থাকে তো। অলরেডি যে খাবার আজকে খাইছি, কি বুলবুল, তোমরা খাওয়ার সময় তো এরকম তেল একটু কমাই নাও নাকি? ঠিক আছে, দাও, রুটি দাও। তোমার স্বাস্থ্যের এই অবস্থা কে? তোমার কি বাসায় খাইতে দেয় না? নিহারি খাইবা ডেলি 2টা করে, সাথে 2টা রুটি দাও। চলেন বসি, এখানে টেবিল চেয়ার আছে। দেখেন এই যে নিহারিটা, প্রচন্ড ঝাল, মারাত্মক লেভেলের ঝাল হয় এই জায়গার নিহারি। হ্যাঁ, একেবারে মুখটুক পুড়ে যায় এরকম লাগে, কারণ এই যে শুকনা মরিচ ভিজিবল, এই যে মরিচের দানা, এই যে মরিচের দানা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, মনে হয় সব ধরনের মরিচই ব্যবহার করছে। এটার ভিতরে কিছু একটা আছে, সেটা একটু বের করে নি আগে, বের হইলে ভালো, কিন্তু মনে হচ্ছে হয়েছে। আচ্ছা, নলিটা চিকন, যা বের হওয়ার বের হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন, এটা বাংলাদেশি টাকায় 150 টাকা। হ্যাঁ, না বের হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে রুটি। এটা কি কাঁচা আটার রুটি, সেদ্ধ আটার না? সেদ্ধ আটার রুটি। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে রগ বলতে যে খুরার আশেপাশে যা থাকে আর কি। ঠিক আছে, একটু ডুবাইলাম, ভিজাইলাম আর কি। বিসমিল্লাহ। অনেক বেশি ঝাঁঝালো, মশলার ঝাঁজটা অনেক বেশি, তবে মানুষজন খুব পছন্দ করে খায়। হ্যাঁ, রাজশাহীর মানুষ ঝাল খায় অনেক। এটা হচ্ছে খুরার একটা অংশ। হ্যাঁ, এটার মধ্যে থেকে কিছু নিতে পারবো? হ্যাঁ, এই জায়গায় একটু গোশত লেগে আছে, আর বন মেরাও খাইতে হবে। তোমরা কি কেউ খাবা না?
দেখি এই যে বন ম্যারো নিলাম, দেখেন এই যে বন ম্যারো আছে, একটু গোশ আছে, রগ আছে। হ্যাঁ, এইটা এখন আমরা মুখে দিব। বিসমিল্লাহ। হুম হুম আজকেটা ঝালের একটু পরিমাণ কম তুলনামূলক। তোমরা কেউই কি খাবা না? ওমর ওসমান, আকাশ কই? আকাশ আলটিমেট নেহারি খোর। নিহারু, আকাশ বলে নিহারু। আকাশ আজকে খাবে না, আকাশের আজকে গরম লাগছে। আজকে আমার ঝাল খুব একটা লাগতেছে না, কিন্তু ঝাঝালো ঝাঁজটা আছে। আচ্ছা, তুমি এটা জিজ্ঞেস করো মজা কিনা? এই ভিডিও হ্যাঁ আগের মতোই আছে, খালি দাম বাড়ে গেছে। এই ভিডিও প্রথম কে শুট করছে তাইলে? এই নেহারু খোর, নেহারু খোর খাবে না নেহারু? ওর দ্বারা বলে সম্ভব না। কালকে রাত্রের থেকে যেন আকাশের কি হয়েছে, আকাশ আর খাওয়া দাওয়া করে না। আজ আকাশের মন ভালো নেই, কারণ আকাশের ডাকা দেওয়া হয় নাই। ওকে, তাইলে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে গিয়ে যদি এই সময় আম কিনতে রাজশাহীতে আসেন, এখন তো আমের সময়, সেক্ষেত্রে আপনারা স্ট্রিট ফুড যদি কোনো কিছু ট্রাই করতে চান, এবং সেটা যদি এরকম হয় যে সেটা এই ধরনের খাবার নিহারি এবং একেবারে পিওরলি স্ট্রিট ফুড, কারণ দেখেন রাস্তার পাশে বিক্রি করতেছে, দেখছেন? মজা মজা। ভালোই আলহামদুলিল্লাহ, 10-এ 8। এমন ভালো না যে ঢাকার থেকে শুধুমাত্র এটা খাওয়ার জন্য আসবেন। তবে যদি আপনি রাজশাহী আসেন, যদি আপনি সিএমবি মোড়ে আসেন, তাহলে এখানে স্পেশাল 3টা খাবার আছে। একটা হচ্ছে মুরগির শিক কাবাব দিয়ে একটা বার্গার বানায়, চিকেন শিক বার্গার। আর একটা হচ্ছে রানা মিষ্টান্ন ভান্ডার না রানা মিষ্টি ঘর, এরকম কিছু একটা দোকান, মিষ্টির দোকান। ওইখানে ডাল পুরি আর গরম মিষ্টি। আর এইটা একটা, এই শামীম ভাইয়ের নিহারি রাস্তার পাশে। বর্তমানে শামীম ভাই নাই, আজকে শামীম ভাই আসতে পারে নাই শরীর খারাপের জন্য। এই জন্য শামীম ভাইয়ের বড় ভাই নাসিম ভাই এবং তার পুত্র বুলবুল সাহেব আসছেন। হ্যাঁ, তারা পরিচালনা করতেছে আজকে। এই আর কি, আমরা আসছিলাম, আমরা গত 3-4 দিন ধরেই এদিকে ঢু মারতেছি এটা খাওয়ার জন্য, বাট বন্ধ ছিল। গত 3-4 দিন পর্যন্ত দোকান বন্ধ ছিল। আজকেই প্রথম খুললা না? কালকে খুলছিলা? আচ্ছা, 1 সপ্তাহ বন্ধ ছিল। 1 সপ্তাহ বন্ধ থাকার পরে কালকে খুলছে। আসলে দেখেন রাস্তার পাশে তো, এই আজকে বসে, কালকে পুলিশ এসে খেদায় দেয়, আবার পরশু এসে বসে, এইভাবেই চলে ব্যবসা। 1 মাসের ভিতরে কতদিন দোকান খুলতে পারো? 20-25 দিন। 1 মাসের মধ্যে 20-25 দিন খুলতে পারে, বাকি টাইম হচ্ছে গিয়ে প্রশাসন বন্ধ করে দেয়। কারণ এটা আসলে একটা রাস্তার উপরে ব্যবসা করা উচিত না, বাট এখানে 11 বছর ধরে ব্যবসা করতে, জায়গার মায়াও হয়তো ত্যাগ করতে পারে না। যদি ত্যাগ করতে পারতো তাহলে কোনো একটা দোকান নিশ্চয়ই ছোটোখাটো নিয়ে নিত। হ্যাঁ, জায়গার মায়া ত্যাগ করতে পারে না। আর এই জায়গাটায় অনেক মানুষজন আসে বিকালের পর থেকে, মানে পুরা রাজশাহী গরম, কিন্তু এই জায়গায় ঠান্ডা ওয়েদার, আর মানুষজন অনেক বেশি। হ্যাঁ, এই জায়গায় অনেক মানুষজন আসে। সো এইখানে ব্যবসাটা করে প্রতিদিন কয়টা লাগে গরু? 3 থেকে 4টা গরুর পায়া লাগে, মানে 12 থেকে 16 পিস পা লাগে।
ঠিক আছে, যাই হোক আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।